ভেঙেছে, মুসলমানরা এক হাতে তলোয়ার এক হাতে কোরআন নিয়ে হিন্দুদের কেটেছে, তাতে মুসলমানকে ভালোবাসা যায় না। তবুও ভারতবর্ষে হিন্দুরা যা করছেন অতুলনীয়। হুজুর যদি কোনো ট্রেনে ওঠে না, মানুষ দেখলে বয়ে নেই মা জায়গা। মুসলিম থেকে আমি হিন্দু নিজের ইচ্ছায় হয়েছি। মুসলিম হয়ে জন্ম নেওয়া বহুত ভাগ্যের ব্যাপার। দিল্লির গোলামরা, দিল্লিতে সিদ্ধান্ত হয়েছে নাকি হাসিনা আবার আসবে। এই যে আমার হাতে মুড়ি দেখতে পাচ্ছ না, এই মুড়িগুলো যেমন করে আমরা মুখে নিয়ে মচর মচর করে চিবই, তোমাদের হুজুরদের আর বাংলাদেশকে গিলে খেয়ে ফেলবো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন। আর যদি ভালো নাও থাকেন, আমি এটুকু বলতে পারি যে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখলে আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। তার কারণ আজকের আমাদের এই ভিডিওতে বাংলাদেশের বেশ কিছু কালারফুল হুজুররা রয়েছে। কালারফুল হুজুরদের দেখার পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ বাংলাদেশের ভালোবাসার ধরনগুলো একটু দেখব। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। গাইস, আজকের এই ভিডিওটি কিন্তু অস্থির লেভেলের হতে চলেছে, তাই বলবো যারা যারা এখনো ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন আর ভিডিওটি অন্তত শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। এখন যে মুসলমানদের হিন্দুরা যে চোখে দেখেন, আমার মনে হয় হিন্দুদের প্রশংসা করে শেষ করা যায় না। যে ভুল ইতিহাসটা লেখা হয়েছে তাতে এখনো হিন্দু মাস্টারমশাইরা মুসলমান ছাত্রছাত্রীকে পড়ায়, এখনো মুসলমান বন্ধুদের মৃত্যুতে তারা কাঁদে, হিন্দু উকিল মুসলমানের কেস নেয়, এখনো হিন্দু ডাক্তার মুসলমানের চিকিৎসা করে। যদি মুসলমান আমরা হতাম, আমরা বোধহয় এতটা পারতাম না। আমরা মন্দির ভেঙেছে, মুসলমানরা এক হাতে তলোয়ার এক হাতে কোরআন নিয়ে হিন্দুদের কেটেছে, তাতে মুসলমানকে ভালোবাসা যায় না। তবুও ভারতবর্ষে হিন্দুরা যা করছেন অতুলনীয়, তুলনা করা যায় না। মনে রাখবেন যে ভারতবর্ষে হিন্দুরা যে এত সহিষ্ণু, এত তাদের ধৈর্য, এটা আমি চিন্তা করে গভীরভাবে অভিভূত হয়ে গেছি। গাইস, এই হুজুরের কথাগুলো শোনার পর অনেক পটাশিয়ামের পেছনে ফাটল ধরলেও কিন্তু এটাই বাস্তব। এই হুজুরের কথাগুলো শোনার পর সেই সমস্ত কাট্টারপন্থী মুসলমানদের শুধরে যাওয়া উচিত যারা কিনা হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতন করেন। আজকে আমরা হিন্দুরা সহিষ্ণু বলেই কিন্তু আপনারা বাংলাদেশ, পাকিস্তান, ভারতে শান্তিতে বসবাস করতে পারছেন। আর আমাদের এই সহিষ্ণুতার প্রতিদান হিসেবে আপনারা বাংলাদেশ, পাকিস্তানে হিন্দুদের সাথে কি করছেন তা তো আমরা দেখতেই পাচ্ছি। আপনারা হিজাব করলে কিন্তু সুন্দর লাগবে, কিন্তু তাতে কি হয়েছে? এই জন্য কি মানুষকে দেখানো লাগবে বলো? ভারতে কোন রকমে গরু জব, গরু উৎসব বা কোরবানি এই কাজগুলি করতে দিচ্ছেন না। আমরা এখান থেকে এই বার্তা দিতে চাচ্ছি, আমরা এখানে যেভাবে স্বাধীনভাবে ধর্মীয় সকল কাজ করতে পারছি, ওখানের ভাইরাও স্বাধীনভাবে করবে। এবং তাদের যে হিন্দুরা আমাদের দেশে বসবাস করছে, কেমন জানি ইসলামের জ্ঞান পাইতেছি। গাইস, এই সমস্ত হুজুরদের নিয়ে আর কি বলবো। আজকাল এই সমস্ত হুজুরদের কারণেই বাংলাদেশের নামটা গান্ডুদের দেশ হয়ে গিয়েছে। গাইস, এরা শুধু নিজেদের দেশের নামটাকেই বদলায়নি, এরা তো নিজেদের পরিচয়টা অবধি বদলে দিয়েছে। যেমন দেখুন, আগে বাইরের দেশ লন্ডন, আমেরিকা, ইংল্যান্ড, জাপান এই সমস্ত দেশগুলোতে হুজুর বললে লোকেরা ভাবত যে একজন ধর্মীয় ব্যক্তি, একজন ধার্মিক মানুষ। আর এখন হুজুর বললে তারা কি ভাবছে এবং হুজুরদের দেখলে তারা কি করছে সেটা নয়, আপনারাই নিজের চোখে দেখে নিন। বাইরের দেশগুলাতে কোনো হুজুর যদি কোনো ট্রেনে ওঠে না, মানুষ দেখলে বয়ে নেই মা জায়গা। ওদেরকে আল্লাহ বুঝ দেখ আর ইসলাম সম্বন্ধে জানার তৌফিক দেখ, আমিন। মুসলিম থেকে আমি হিন্দু নিজের ইচ্ছায় হয়েছি। খুব ভালো করেছো বোন।
এবিডবিটের মাধ্যমে, কোর্টের মাধ্যমে। মুসলিম হয়ে জন্ম নেওয়া বহুত ভাগ্যের ব্যাপার, তাই আপনি পেয়েও হারালেন। ছোট্ট একটা জীবন আমাদের, আজ আছে কাল নাই। ধর্ম ত্যাগ করার কি দরকার ছিল? ছেলের কি অভাব দুনিয়াতে? ভালোবাসার কি অভাব হবে? নিজের সুখের জন্য যে মা বাবাকে কষ্ট দেয়, সে জীবনও সুখী হতে পারে না। ইহকাল পরকাল দুটোই হারাইলা, আফসোস হয় তোমার জন্য। শান্তির ধর্ম ইসলামকে পায়ে টেলে সনাতন ধর্ম বাইছা নিলা। জনগণের জন্য গাইস, ইসলাম ধর্ম থেকে কেউ যদি সনাতন ধর্মে আসে, আমি বুঝতে পারি না যে এই সমস্ত পটাশিয়ামদের এত ফেটে যায় কেন, ফেটে তাদের হাতে চলে আসে কেন। প্রথম কথাটা যেটা বললো যে মুসলিম হওয়া নাকি ভাগ্যের ব্যাপার। আরে ভাই, মুসলিম কি করে হয়? মুসলিম তো জন্ম নেয় না, প্রত্যেকে তো সনাতন হিন্দু হিসেবেই জন্ম নেয়, তারপর তাকে মুসলিম, খ্রিস্টান, অন্য ধর্মে চলে যেতে হয়, বা তোরা বানিয়ে ফেলিস। আর গাইস, এর দ্বিতীয় কথা হচ্ছে যে ইসলাম ধর্মে ছেলেদের অভাব নাকি। ছেলেদের অভাব নেই, অভাব শুধু এটার যে একজন সত্যিকারের আসল মেয়ে সে সত্যিকারের স্বামী পাবে তো, মানে সে একজন লয়াল ছেলেকে পাবে তো, আবার তার নিজের মামাতো ভাই অথবা চাচাতো ভাইয়ের সাথে শাদী হয়ে যাবে না তো। সেই ভয়ই কিন্তু মুসলিম মেয়েরা বুঝতে পেরে সনাতন ধর্মে আসছে। সেটা এর মাথায় যত তাড়াতাড়ি ঢুকবে ততই মনে হয় এর মঙ্গল। देखा आपने लापरवाही का नतीजा है। আপনার পড়েছে তালাক দেওয়া স্ত্রীকে যদি পরবর্তীতে আবার গ্রহণ করতে চান, ইসলামে তার বিধান কি? তাকে ইসলামের বিধান তাকে এক জায়গায় হিল্লা বিয়ে দিতে হবে। হিল্লা বিয়ে দিতে হবে? হ্যাঁ, হয় নাই। সেটা হলো আসলে হিল্লা বিয়ে বলে কোনো বিয়ে নাই। এই স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হবে, অন্য জায়গায় বিয়ে, এবং বিয়ে হওয়ার পরে সেই স্বামী যদি কোনো কারণে এই স্ত্রীকে ছেড়ে দেয়, কোনো কারণে, ঠিক আছে, তখন যে এই পূর্বের স্বামী আবার নিতে পারবে। হুজুরের এই কথাগুলো শোনার পর আশা করি ইসলাম ধর্ম ছেড়ে সনাতন ধর্মে আসা মেয়েদেরকে নিয়ে যে সমস্ত লোকেরা ট্রোল করেন তাদের পেছন ফেটে গিয়েছে। যে শুধু বিয়ে করলেই হয় না, বিয়ের পর যদি বিচ্ছেদ হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, তারপরেও গিয়েও ঝামেলা। এত ঝামেলার থেকে মুক্তি একমাত্র সনাতন ধর্মই দিতে পারে। এ কারণেই তো প্রত্যেকটা মুসলিম বোন বুঝতে পেরে সনাতন ধর্মে ফিরে আসছে। আপনার পড়েছে তালাক দেওয়া স্ত্রীকে যদি পরবর্তীতে আবার গ্রহণ করতে চান, ইসলামে তার বিধান কি? তাকে ইসলামের বিধান তাকে এক জায়গায় হিল্লা বিয়ে দিতে হবে। সহবাস করার সঙ্গে সঙ্গে আবার তালাকও দিয়ে দিছে, যা হিল্লা বিয়ে খালাস। দিল্লির গোলামরা, দিল্লিতে সিদ্ধান্ত হয়েছে নাকি হাসিনা আবার আসবে। পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টেহা গুনে। পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টাহা গুনে। তো এই পাগলদের শোক মনে মনে দিল্লিতে নাকি কইছে আপা আইতেছে। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গাইস, আমি এই বাইংটা মাদানী হুজুরের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বাইংটা মাদানী হুজুর, তুমি তোমার বাংলাদেশকে নিয়ে যা খুশি তাই বলো, ভুলেও কিন্তু ভারতের পিছনে আর ভারতীয়দের নিয়ে লাগতে এসো না। তাহলে আমরা ভারতীয়রা যদি একবার তোমাদের মতো হুজুরদের ধরি আর বাংলাদেশের পেছনে লাগি, তাহলে এই যে আমার হাতে মুড়ি দেখতে পাচ্ছ না, এই মুড়িগুলো যেমন করে আমরা মুখে নিয়ে মচর মচর করে চিবই, ঠিক সেইভাবে তোমাদের মতো হুজুরদের আর বাংলাদেশকে শেষ করতে কিন্তু বেশি সময় লাগবে না। মুড়ির মতো করে চিবিয়ে তোমাদের হুজুরদের আর বাংলাদেশকে গিলে খেয়ে ফেলবো। अरब में मिला 1400 साल पुरानी हूरों के कपड़े। सूत्रों के मुताबिक बताया जा रहा है कि ये कपड़े जन्नत में रहने वाली 72 हूरों की हैं, जो 130 फीट के हुआ करती है। जब इसका मुआयना किया गया तो पता चला इसका साइज 120 इंच यानी लगभग 10 फीट का है। आप लोगों को क्या लगता है
कमेंट में जरूर बताएं और शेयर जरूर करें, जिससे उन लोगों तक ये वीडियो पहुंच जाए जो जन्नत जाने की फितरत लिए बैठे। গাইস এই কাপড়টি 72 হুরের হলেও কিন্তু হতে পারে। আপনারা কৃপা করে আজকের এই ভিডিওটি কিন্তু অতি অবশ্যই শেয়ার করে দেবেন, বিশেষ করে সেই সমস্ত জান্নাতে যাওয়ার আশা রাখা হুজুরদের কাছে। গাইস প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।